প্রত্যেকটা ছেলে মেয়ে একটা একটা করে স্বপ্ন থাকে। আমারও ব্যতিক্রম কোনো কিছু নাই। অনেক দিন পর্যন্ত আসা একটা স্বপ্ন ছিল আমার নিজের একটা দোকান হবে, আমি নিজে একটা পেজের আন্ডারে রেস্টুরেন্ট খুলব। যত দূর দূরান্ত থেকে আমার ভাই বোনরা আসবে, সবাই আমার সাথে দেখা করতে পারবে। আজকে কয়েকদিন যাবত পর্যন্ত আমি আমার হাজব্যান্ড যে চিন্তাটা নিয়ে আছি, কিন্তু বাকিটা হচ্ছে ভগবানের হাতে। কারণ আমার ইচ্ছার শক্তি থাকলেও ভগবান যদি দান না দেয়, কখনো আমরা সেই কাজগুলো সাকসেসফুল করতে পারবো না। আজকে দুপুরের খাবার মধ্যে আছে ডাল আর করলা ভাজি, আলু ভর্তা। কিন্তু আমি করলা ভাজিটা বসিয়ে এদিকে আমার হাজব্যান্ডের সাথে রেস্টুরেন্টের বিষয়ে কথা বলতেছি, কিন্তু করলা ভাজিগুলো একদম পোড়া পোড়া হয়ে গেল, কিন্তু পড়ে নাই, কালচে কালচে হয়ে গেল। কেউ আবার বাজে মন্তব্য করবেন না। সবাইকে বলবো নিজেদের স্থান থেকে একটা একটা কাজ শুরু করে দেন। সবার সাধ্য না হলেও কিন্তু মেয়েরা এখন পিছিয়ে নেই, মেয়েরাও ছেলেদের মতো অনেক কিছু করতে পারে। তা আমার এই ছোট ছোট উদ্যোগগুলো নিয়ে আমার মনে হয় সব মেয়েরা আমার মতো ঘরের মধ্যে বসে না থেকে নিজেদের পায়ে দাঁড়াবার জন্য চেষ্টা করুন। নিজের স্বামী যতই আপন হোক না কেন, নিজের আপন মানুষগুলো যতই আপন হোক না কেন, দিন শেষে একটা কথা বলবে। কারণ কারো কাছ থেকে হাত পেতে টাকা না নিয়ে নিজে কর্ম করে খাবো। আমি আমার হাজব্যান্ডকে কয়েকদিন যাবত পর্যন্ত বলতেছি, আমাকে যদি একটা রেস্টুরেন্ট করে দাও, আমি বাকি সময়গুলো দোকানে দিব, এর মধ্যে আমি সম্পূর্ণ রান্নাবান্না আমার নিজের হাতে করব। কিন্তু সেই চিন্তা ভাবনা আস্তে আস্তে পূরণ হবে। আপনারা সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন, যেন আমি এই ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলো পূরণ করে আমার হাজব্যান্ডের সাথে আমি থাকতে পারি। একটা কথা হচ্ছে, একটা সংসারে থাকতে গেলে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলামিল থাকতে হয়। কথা বলতে বলতে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে নমস্কার, বাই বাই।